হ্যালো এভরিওয়ান, এখন আমরা পড়বো শেক্সপিয়ার সনেট নাম্বার 73। এটি এই সনেটটির ওপর তৃতীয় ভিডিও। আশা করি তোমরা আগের দুটি ভিডিও দেখেছো। এটি পুরো সনেট নাম্বার 73 একবার দেখে নাও। তো এবার আমরা লাইন বাই লাইন সনেটটি আলোচনা করি। প্রথমে ফার্স্ট কোয়ার্ট্রে, এটি প্রথম কোয়ার্ট্রে। কবি প্রথমে বলছেন, দ্যাট টাইম অফ ইয়ার দ্য মেস্ট ইন মি বিহল্ড, মানে সেই বছরের সেই সময় তুমি আমার মধ্যে দেখতে পাবে। ওয়েন ইয়েলো লিভস, যখন হলুদ পাতা, অর নান অথবা একটিও পাতা না, অর ফিউ টু হাং, অল্প কিছু পাতা ঝুলে থাকে, আপন দোজ বাউস, সেই শাখা প্রশাখায়, উইথ শেক এগেইনস্ট দ্য কোল্ড, যেই শাখা প্রশাখাগুলো শীতে কাঁপতে থাকে। তো কবি এখানে বলতে চাইছেন যে কবির বন্ধু অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের ফ্রেন্ড, উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে সেই বছরের সেই সময় দেখতে পাবে যখন গাছের পাতা হলুদ হয়ে যায় বা গাছে পাতায় থাকে না, অর্থাৎ লেট অটাম, অর্থাৎ শরৎকাল। শরৎ ঠিক হবে না, হেমন্ত, কারণ হেমন্তের পরে শীত আসে। তো হেমন্তকাল দেখতে পাবে, লেট অটাম দেখতে পাবে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে কবি এখন মৃত্যু পদযাত্রী, অর্থাৎ কবি মৃত্যু আসন্ন, তিনি বয়স্ক হয়ে গেছেন। বেয়ার রুইন কয়ার, এবার এই গাছের শাখাগুলো যেগুলোতে পাতা নেই, সেগুলোকে কার সাথে তুলনা করা হয়েছে? বেয়ার রুইন কয়ার, এখানে কয়ার মিনস চার্চকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ মেটোনিমি। মেটোনিমি ইজ এ figure of speech where one thing is substituted with another loosely associated with it, অর্থাৎ একটি জিনিসের দ্বারা আরেকটিকে বোঝানো হবে যারা পরস্পর অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত নয়। এখানে কোয়ারের দ্বারা চার্চকে বোঝানো হয়। কোয়ার মিনস দল, অর্থাৎ সঙ্গীত যারা গায় চার্চে তাদেরকে, এবং এই কোয়ারের দ্বারা চার্চকে বোঝানো হয়েছে রুইন চার্চ, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত চার্চকে বোঝানো হয়েছে। এবং এই ধ্বংসপ্রাপ্ত চার্চকে কার দ্বারা চার্চকে তুলনা করা হয়েছে? সেই শাখা প্রশাখার সাথে যেগুলোতে ইয়েলো পাতা আছে, হলুদ পাতা আছে, বা নেই বা খুব অল্প পাতা আছে। ওয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, সেই শাখা প্রশাখাগুলোই আগে পাখিরা গান গাইতো, এবং শীতকালে সেই পাখিরা উষ্ণ দেশে উড়ে গেছে। তাই সেই ধ্বংসপ্রাপ্ত চার্চকে এখন সেই শাখার সঙ্গে তুলনা করা হয়েছে যেখানে পাতা নেই বা খুব অল্প পাতা আছে। এবার সেকেন্ড কোয়ার্ট্রেট, এটি সেকেন্ড কোয়ার্ট্রেটের ছবি। কেউ বলছেন, ইন মি দাও সিস্ট, তুমি আমার মধ্যে দেখতে পাবে দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, সেই দিনের গোধূলি, অ্যাজ আফটার সানসেট ফেথ ইন দ্য ওয়েস্ট, যেরকম সূর্য যখন পশ্চিমে ডুবে যায়, অস্ত যায়, সেই অবস্থা, তারপরে যেরকম গোধূলি সৃষ্টি হয়, সেই রকম গোধূলি তুমি দেখতে পাবে আমার মধ্যে। হুইচ বাই এন্ড বাই ব্ল্যাক নাইট ডোথ ট্যাক অ্যাওয়ে, অর্থাৎ সেটা সেই তারপরে ধীরে ধীরে কালো রাত্রি সেই দিনটাকে নিয়ে চলে যায়, মানে কালো রাত্রি আসে। ডেথ সেকেন্ড সেলফ, তারপরে সেই রাত্রিতে কি আছে? মৃত্যুর দ্বিতীয় অস্তিত্ব, সেটা কি স্লিপ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যেটা সকলকে কি করে বিশ্রামে আবদ্ধ করে বা বিশ্রামে আচ্ছন্ন করে। তাহলে এখানে ডেথ সেকেন্ড সেলফের দ্বারা স্লিপ বোঝানো আছে, এবং স্লিপ টেম্পোরারি রেস্ট কবি বলতে চাইছেন না। স্লিপ বলতে কবি এখানে পার্মানেন্ট ডেথ কে বোঝাতে চাইছেন, মৃত্যুর একটি অংশ, অর্থাৎ যার মাধ্যমে মানুষেরা ইহজগৎ থেকে পরজগতে গমন করে, অর্থাৎ লোকেরা মারা যায়। তাহলে কবি বলতে চাইছেন যে এরপরে এই বর্তমানে তিনি যে অবস্থায় আছেন তারপরে তিনি মৃত্যুতে আবদ্ধ হয়ে যাবেন, তিনি মারা যাবেন। এবার থার্ড কোয়ার্টার, কেউ বল এটি তৃতীয় কোয়ার্টারের ছবি। ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে তুমি দেখতে পাবে সেই ধরনের আগুনের জ্বলন্ত অবস্থা। দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডট লাই, যা তার তরুণের ছায়ের ওপর অবস্থিত, অর্থাৎ আগুন নিবন্ত অবস্থায় আছে, আগুন নিভে যাচ্ছে, অর্থাৎ তার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার মুখে, তিনি আর বেশি দিন বাঁচবেন না। তিনি নিজের অবস্থাকে এই আগুনের সাথে কম্পেয়ার করছেন।
অ্যাজ দ্য ডেথ বেড, এখন সেই ইউথটা কি হয়েছে, এখন মৃত্যু শয্যা হয়ে গেছে, কারণ তার মধ্যে সেই আগুনটা অস্তমিত হবে, বা সেই আগুনটা যা তারুণ্যের সময় অর্থাৎ ইয়ং বয়সে যা জ্বল করছিল, প্রজ্বলিত ছিল, এখন তা নিবন্ত। তাই এখন হচ্ছে কবি ডেথ বেড অফ দ্য ফায়ার, ওয়্যার অন ইট মাস্ট এক্সপায়ার, যেখানে সেই আগুনটা অস্তমিত হয়ে যাবে, অর্থাৎ অস্তমিত হয়ে যাবে, নিভে যাবে। কনজিউমড উইথ দ্যাট, যার কনজিউম হয়েছে, কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, কনজিউম হবে, ভক্ষিত হবে তার দ্বারা, যেটা একে লালন পালন করেছিল, অর্থাৎ সময়, অভিজ্ঞতা, যা সেই তার তরুণকে, তরুণীর আগুনকে প্রজ্বলিত রেখেছিল, তার তারুণ্যকে বজায় রেখেছিল, সেই সময় এক্সপিরিয়েন্স, সেটাই এখন তাকে গ্রাস করবে, অর্থাৎ কবি মারা যাবে। এক কথায় কবি এখানে নিজের মৃত্যুকালীন আসন্ন মৃত্যু ইঙ্গিত দিচ্ছেন তার কবিকে, যে তিনি বয়স্ক হয়ে গেছেন, এরপরে তিনি মারা যাবেন। এবার কনক্লুডিং কাপলেট, এটি কাপলেটটি ছবি। দিস দাও পারসিভড, এটা তখন যখন তুমি বুঝতে পারবে, অর্থাৎ তুমি যখন বুঝতে পারবে যে আমি মৃত্যু পদে যাচ্ছি, আমি আর বেশি দিন বাঁচবো না, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, আমার প্রতি তোমার ভালোবাসাকে আরো দৃঢ় করবে। আর তুমি যখন, অর্থাৎ কবির বন্ধু যখন বুঝতে পারবে যে কবি মারা যাবেন, তার কবির প্রতি তার ভালোবাসা আরো সব দৃঢ় হয়ে যাবে। কারণ কারণ হচ্ছে প্রকৃতির নিয়মই হচ্ছে টু লাভ দ্যাট ওয়েল, সেই জিনিসটাকে মানুষরা খুব ভালোবাসে, হুইচ দাও মাস্ট লিভ এর লং মিনস বিফোর লং, সুন, শীঘ্রই, অর্থাৎ সেই জিনিসটাকে বা তাকে আমরা খুব ভালোবাসি, যাকে আমরা শীঘ্রই হারাবো। তো এটা, এই পুরো তিনটা কোয়ার্টেনে যে ধারণাটাকে, যে আইডিয়াটাকে তিনি, মর্টালিটি যে আইডিয়াটাকে তিনি ডেভেলপ করলেন, সেটার কনক্লুডিং বা কনক্লুশন বা সমাপ্তি কি টানছেন, যে এখন আমরা যাকে বা যে জিনিসটাকে সহজে শীঘ্রই হারানোর সময় আসে, সেই জিনিসটাকে বা সেই মানুষটিকে আমরা খুব ভালোবাসি। এক্সপিরিয়েন্স সনেট 73 এর উপর আমাদের তৃতীয় ভিডিও এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই সনেট থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব।